আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার অ্যান্ড নিউ ইম্পর্টেন্ট ভিডিও। তো কেমন আছো সবাই? তো আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার এসএসসির গুরুত্বপূর্ণ একটা পার্ট সিভিস এনগেজমেন্ট, এই পার্টটা আজকে আমরা আলোচনা করব। অর্ধেক আজকে আমরা পড়ব, পরবর্তীতে তার পরবর্তীটুকু পড়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই পার্ট। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে ওয়ার্ড মিনিং করে দেওয়া হবে। তো তোমরা তোমাদের বই পাশে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। সিভিস এনগেজমেন্ট। সিভিস এনগেজমেন্ট অর্থ কি? নাগরিক সম্পৃক্ততা। এখন নাগরিক সম্পৃক্ততাটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। তো নাগরিক সম্পৃক্ততা কি সেটা বোঝার জন্য আমরা প্রথমে কয়েকটা লাইন পড়ব এবং এরপরে মিনস কি সেটাও আমরা বুঝবো। তো আসলে আমরা মাদার তেরেসার যে গল্পটা পড়েছি সেখানে কিন্তু তার যে মানবিকতা এবং তার যে মানুষের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, এবং তার যেই কাজ এবং কর্মকাণ্ড সেটাই কিন্তু নাগরিক সম্পৃক্ততা। আর এই কর্মকাণ্ডটা কিন্তু আমাদের সকলের মধ্যে থাকা কি উচিত। তো চলো বেশি কথা না বলে মূল পাঠে যাওয়া যাক। তো প্রথমেই লেখা আছে যে সি নাম্বার যেটা আছে সেটা শুরু করা যাক। এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য, টু ব্রিং অ্যাবাউট আনা পজিটিভ চেঞ্জ, ইতিবাচক পরিবর্তন। তাহলে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা। কিসের? ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের যে ইতিবাচক পরিবর্তন আনা, এটাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। ইট হেল্প আস, এটা আমাদের সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এটা আমাদের সাহায্য করে। ট্রাই টু, চেষ্টা করতে। চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের কি জীবন, আমাদের জীবনের যে পরিবর্তন এটা এই পরিবর্তন করতে চেষ্টা করে বা সাহায্য করে। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, এবং দ্য সোসাইটি, এবং সমাজের। তাহলে এটা কি করে? এটা আমাদের মানে এটা সাহায্য করে আমাদের জীবনের পরিবর্তন করতে এবং সমাজের পরিবর্তন করতে। উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। এখানে হয়ার কিন্তু উজ্জ্ব রয়েছে, এখানে আমাদের সেটা বুঝে নিতে হবে। হয়ার উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। এডুকেশন দ্যাট, যে শিক্ষা, ডাজ নট ইলুমিনেটেড, আলোকিত করে না, আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অর অথবা ডাজ নট ইন্সপায়ার, আমাদের উৎসাহিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের কাজ করতে। নট দেখলাম যে যে শিক্ষা আমাদেরকে সমাজের কাজ করতে উৎসাহিত করে না, আমাদের মনকে আলোকিত করে না, সেই শিক্ষা I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. অর্জন করাই শিক্ষা নয়। আমরা যে পরীক্ষায় যে গ্রেড পাই, এ প্লাস পাই, আবার সার্টিফিকেট যে অর্জন করি, এই অর্জনটাই কিন্তু শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষা ব্যবহার করি মেক লাইফ বেটার, জীবনটাকে সুন্দর করতে আমরা শিক্ষা ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমাদের কাছ থেকে আশা করা
যেটা সম্পৃক্ত হয়ে থাকে বাইরের জগতের সাথে, এবং যা ক্লাসরুম থেকে আমরা শিখি। অ্যান্ড উই ক্যান ডু, এবং আমরা করতে পারি সো ইন ওইটা মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে আমরা সেই কাজটি করতে পারি। লেটস হ্যাভ এ লুক, চলো দেখি কিভাবে শিক্ষা কাজ করে। চলো এবার দেখা যাক। লার্নার্স, শিক্ষার্থীদের সিভিস এনগেজমেন্ট। শিক্ষার্থীদের ভালো কাজগুলো বা এই নাগরিক সম্পৃক্ততা সম্পূর্ণ কাজগুলো ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ব্যাপকভাবে প্রশংসনীয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে শিক্ষার্থীদের এই ভালো কাজগুলো ব্যাপকভাবে প্রশংসনীয় সারা বিশ্বে। যেমন আমরা শিক্ষার্থী থাকা অবস্থায় বিভিন্ন সংগ্রাম করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, বিভিন্ন সংগঠন তৈরি করা, সমাজসেবামূলক, এগুলো কিন্তু ব্যাপকভাবে প্রশংসনীয়। সিভিস এঙ্গেজমেন্ট মিন্স, এখন আমরা এর অর্থ কী সেটা বুঝবো। ওয়ার্কিং টু মেক ডিফারেন্স, কাজের পার্থক্য তৈরি করে ইন দ্য সিভিস লাইফ, নাগরিক জীবনে, অব দ্য কমিউনিটি, সমাজের, ব্র্যাকেটের টুকু পরে বলছি। তো দেখো এই ওয়ার্কিং, এই কাজগুলো কি করে, মানে এই নাগরিক সম্পৃক্ততা সম্পূর্ণ কাজগুলো নাগরিক জীবন এবং সমাজের যে সাধারণ মানুষের যে জীবন সেখান থেকে পার্থক্য সৃষ্টি করে। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন অ্যাজ কনস্ট্রেক্ট উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। তাহলে আমরা দেখলাম যে প্রাইভেট এবং পার্সোনাল লাইফের যে কর্মকাণ্ড সেগুলোর চাইতে কিন্তু আমাদের এই কাজগুলো নিজেদেরকে আলাদা করে। যেমন মাদার তেরেসা যেগুলো কাজ করেছে, তার যে জীবন আর আমাদের মতো সাধারণ যে মানুষ তাদের যে জীবনের কর্মকাণ্ড সেটা কিন্তু এক না। এটাই বুঝাইছে যে যারা এই নাগরিকতা সম্পন্ন ব্যক্তি, তাদের যে মনোভাব, তাদের যে মনোবল, সেটা কিন্তু আমাদের এই সাধারণ মানুষের চাইতে আলাদা। অর্থাৎ এই পার্থক্যটাই তৈরি করে এই সিভিস এঙ্গেজমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তো ইউজিং নলেজ, তারা কি করে, ব্যবহার করে জ্ঞান, স্কিল, দক্ষতা, ভ্যালুস, মূল্যবোধ অ্যান্ড মোটিভেশন, এবং মোটিভেশন তারা কি করে, ব্যবহার করে। সিভিস এঙ্গেজমেন্ট প্রমোটস, সিভিস এঙ্গেজমেন্ট নাগরিকতা সম্পৃক্ততা উন্নত করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনমান, ইন কমিউনিটি, সমাজে জীবনমান কি করে, উন্নত করে। বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখার মাধ্যমে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, স্বাস্থ্য এবং কল্যাণ জনগণের। তাহলে এটা উন্নয়ন করে, কিসের উন্নয়ন করে, কল্যাণ, মানে কল্যাণকর জনগণের জন্য উন্নয়ন করে, এবং স্বাস্থ্যের যে উন্নয়ন করে, স্বাস্থ্য এবং কল্যাণকর জনগণের উন্নয়ন করে রাখার জন্য অবদান রাখে, উন্নয়ন করার জন্য অবদান রাখে। অর্থাৎ এই সিভিস এঙ্গেজমেন্ট এটা জনগণের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নের জন্য অবদান রাখে। এরপর সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস, এখানে আমরা মাদার তেরেসা ধরে নিতে পারি, কারণ এটা বলতে বোঝানো হয়েছে নাগরিকতা বিষয়ে সম্পৃক্ত মানুষেরা, মানে যারা এর সাথে সম্পৃক্ত, রিকগনাইজ, মনে করে দেমসেলফ, নিজেদেরকে অ্যাজ মেম্বার, সদস্য হিসাবে, অব দ্য লার্জার সোশ্যাল কমিউনিটি, বিশাল সামাজিক গোষ্ঠীর। অর্থাৎ যারা এই নাগরিক সম্পৃক্ততার সাথে যুক্ত, এই বিষয়ে যে সকল মানুষেরা যুক্ত বা সম্পৃক্ত, তারা বিশাল সামাজিক গোষ্ঠীর সদস্য হিসাবে নিজেদেরকে মনে করে। এবং আর
কনসার্নড এবং চিন্তিত থাকে অ্যাবাউট সিভিস ইস্যু, নাগরিক বিষয়ে। তারা নাগরিক বিষয়ে চিন্তিত থাকে, অর্থাৎ কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখলে তাদের খুব চিন্তা হয় এবং তারা সাধ্যমতো পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করার জন্য। দে কনসিডার দেমসেল, তারা নিজেদেরকে মনে করে রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বশীল নাগরিক, হু, যারা টেক অ্যাকশন, পদক্ষেপ নেয়, অর রাইস, অথবা তোলে দেয়ার ভয়েসেস, আওয়াজ, এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যতার বিরুদ্ধে, অ্যান্ড আদার ফ্রম, অন্যান্য সকল, অফ সোশ্যাল ইলস, সামাজিক ব্যাধি। অর্থাৎ তারা বিভিন্ন সমাজের মধ্যে যখন কোনো সামাজিক ব্যাধি অথবা বৈষম্য সৃষ্টি হয়, অন্যায় কাজ চলে, তখন তারা আর চুপ থাকতে পারে না। তারা তার বিরুদ্ধে, তার বিপক্ষে তার কী করে আওয়াজ তোলে, আন্দোলন করে, পদক্ষেপ নেয়। অর্থাৎ তারা এই সকল কাজ করে যাদের মধ্যে কী থাকে, এই যে সিভিস এঙ্গেজমেন্ট, নাগরিকতা সম্পৃক্ততা, তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে। আমাদেরও উচিত এরকমভাবে তাদের মতো কাজ করা এবং সকলের পাশে দাঁড়ানো। এর পরের অংশটুকু আমরা পরের ভিডিওতে পড়ব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এছাড়াও তোমরা এখানে বিভিন্ন পার্ট, বিভিন্ন ইংলিশের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে ভিডিও দেওয়া হয়, তোমরা দেখতে পারো এবং খুব ছন্দের মাধ্যমে ইংলিশের যে সেকেন্ড পার্ট রয়েছে সেটা আলোচনা করা হয়। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।